বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শাহানাজ কিচেনে আরো একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আমার আজকের রেসিপি পাউরুটি ও আলুর তৈরি ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এজন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের 2টি, কাঁচামরিচ 2টি। এবার অ্যাড করে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া 1/4 চা চামচ, মরিচ গুঁড়া 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো। সমস্ত মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি বয়েল করা চিকেন 1/2 কাপ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ। এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার আলুর পুরটা প্রায় ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, মিক্স হার্ব দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আরও একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটাও আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার আলুর পুরটা একদম হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে 2টি ডিম ভেঙে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এভাবে গোল শেপ দিয়ে নিয়েছি। এবার পাউরুটির উপরে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এবার অন্য একটি রুটি উপরে দিয়ে দিচ্ছি। আমি 3টি নাস্তা বানিয়ে নিয়েছি। এখন যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে তারপর ভেজে নিচ্ছি। ভাজার জন্য একটি প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এবার নাস্তাটা দিয়ে দিলাম। আমি 2টা একসাথে দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবটা সাইড ভেজে নিচ্ছি। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি। অন্য একটি নাস্তাকে আমি এভাবে কেটে 4 ভাগ করে নিচ্ছি। তারপর ময়দার মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়া হয়ে গেলে একইভাবে বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি একই সাথে 2 ভাবে নাস্তা বানিয়েছি। এটা তোমরা সকালে নাস্তায় বা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারো। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। আশা করছি আমার আজকের এই নতুন ও ইউনিক রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।